রাষ্ট্র ক্ষমতার ১০০ দিন পরেই কক্সবাজারে উনি সফর করতেছেন। আমরা দলীয়ভাবে ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের পুরোদমে প্রস্তুতি চলছে। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী ভিজিট করা মানে হচ্ছে এলাকার উন্নয়নের একটি বিশাল বিষয় ওনার দৃষ্টিগোচর হওয়া। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এলাকার মানুষ, কক্সবাজারের মানুষ খুব বেশি আনন্দিত। ১০০ দিনের মাথায় সরকার গঠনের কক্সবাজারকে বেছে নিয়ে উনি কক্সবাজারে আগমন করছেন, সেজন্য কক্সবাজারের সন্তান হিসাবে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। দীর্ঘ ২ দশকের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে আসছেন, এই জন্য আমরা কক্সবাজারবাসী অত্যন্ত আনন্দিত এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাই। উনি রাষ্ট্র ক্ষমতার ১০০ দিন পরেই কক্সবাজারে উনি সফর করতেছেন এবং কক্সবাজার থেকেই বৃক্ষরোপণ অভিযানের উনি শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমরা দলীয়ভাবে ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের পুরোদমে প্রস্তুতি চলছে এবং আজকেও সন্ধ্যা ৭টায় কক্সবাজার জেলা বিএনপির একটি সর্বশেষ প্রস্তুতি সভা আছে। সেই প্রস্তুতি সভার মধ্যে দিয়ে আমাদের বাদবাকি যে কার্যক্রম থাকবে সেটাও আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে দীর্ঘ নির্বাসন জীবন শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশে প্রত্যার্পণের ২ মাসের মাথায় বাংলাদেশে একটা আনুষ্ঠানিকভাবে নির্বাচন হয়। সেই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেক মানুষের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১০০ দিনের মাথায় সরকার গঠনের কক্সবাজারকে বেছে নিয়ে উনি কক্সবাজারে আগমন করছেন, সেজন্য কক্সবাজারের সন্তান হিসাবে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আমরা আশা করব উনি যে উদ্দেশ্যে কক্সবাজারে আসছেন, সে ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন করেছেন, উনি সে নিজেই যোগ্য উত্তরসূরি হিসাবে উনি পাতলি খাল খনন করবেন এবং বৃক্ষরোপণের মতো একটি গুরুত্বপূর্ণ দেশের সবুজায়নের জন্য উনি বৃক্ষরোপণ উদ্বোধন করবেন। আমরা নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উদ্দোলিত এবং উচ্ছ্বসিত। আমরা কক্সবাজার জেলা যুবদলের পক্ষ থেকে ওনার এবং সর্বোপরি কক্সবাজার জনগণের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পরে ১৮০ দিনের মধ্যে কক্সবাজার ভিজিট করছেন। আমি আপনাদের মাধ্যমে কক্সবাজারবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দিতে চাই, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী ভিজিট করা মানে হচ্ছে এলাকার উন্নয়নের একটি বিশাল বিষয় ওনার দৃষ্টিগোচর হওয়া। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এলাকার মানুষ, কক্সবাজারের মানুষ খুব বেশি আনন্দিত। আমরা ওনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। স্বাভাবিকভাবে আমরা এটাও প্রত্যাশা করছি আমাদের প্রিয় নগরী কক্সবাজার একটি পর্যটন শহর, এটিকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে, এখানকার পর্যটনকে উন্নয়নের ক্ষেত্রে, এখানকার যে মানুষের রোহিঙ্গা যে সমস্যা আছে এই সমস্যা দূরীকরণের ক্ষেত্রে, এখানে রাস্তাঘাট কক্সবাজারকে ৬ লেন উন্নীত, প্রধান সড়ককে ৬ লেন উন্নীত করার ক্ষেত্রে ওনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে এবং সর্বোপরি উন্নয়নের ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করছি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি কক্সবাজারকে নিজের শহর হিসাবে মনে করেন, সেই দৃষ্টিভঙ্গি থেকে তিনি আমাদের উন্নয়নের ক্ষেত্রে এই ভূমিকাটি রাখবেন। দীর্ঘ ২১ বছর পরে আমরা আবারও সরকার গঠন করতে পেরেছি, সেটার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। তার সাথে সাথে আমাদের কক্সবাজারের ভূমিপুত্র, আমাদের কক্সবাজারের সন্তান, আমাদের অভিভাবক, স্থায়ী কমিটির সদস্য এবং দক্ষিণ চট্টগ্রামের সিংহপুরুষ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের আজকের এই ওনার যে রাজনৈতিক কৌশল এবং রাজনৈতিক ধারা, রাজনৈতিক উন্নয়ন সব কিছু মিলে ৩ মাসের মাথায় ওনার কারণে কক্সবাজারে প্রধানমন্ত্রী আসছেন, সেজন্য আমরা মহিলা দল অত্যন্ত আনন্দিত এবং আমরা অত্যন্ত খুশি। আমাদের প্রধানমন্ত্রীকে ঢাকায় যে উনি যখন আসছিলেন তখন অনেক দূর থেকে এক নজর দেখেছিলাম। আমাদের কাছাকাছি ওনাকে দেখার সৌভাগ্য হয় নাই দীর্ঘদিন, হয়তো এই সুবাদে আমাদের খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হবে বলে আমি মনে করছি। এবং মহিলা দল স্বতঃস্ফূর্তভাবে সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করবে, বিশেষ করে চকরিয়ার যে বাস টার্মিনালে যে জনসভা হবে সেখানে মহিলাদের অনেক বেশি উপস্থিতি থাকবে। আমরা জেলা মহিলা দল একত্রিতভাবে আমরা ওখানে উপস্থিত থাকব। যে খালের মধ্যে ওনার পিতার স্মৃতি বিজড়িত একটি খাল, যেটি সাদা গেঞ্জি গায়ে দিয়ে কাদামাখা ক্যাপ দিয়ে উনি বসে যে ছবি বাংলার ইতিহাসের মধ্যে রেকর্ড হয়ে আছেন, সেই ইতিহাসটি হলো পাতিলি খালকে নিয়ে। তারপরে উনি পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, তারপরে উনি মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন,
দোলহাজারা সাফারি পার্কে উনি বৃক্ষরোপণ করবেন এবং জনসভা অ্যাটেন্ড করবেন। এতগুলো প্রোগ্রামের মধ্যে আসলে মানুষ খণ্ড খণ্ড হয়ে যাবে, যেখানের মানুষ সেখানেই থেকে যাবে। তো আমরা যারা কক্সবাজারবাসী, আমরা যারা কক্সবাজার পৌরবাসী, আমরা জেলা মহিলা দলের কিছু কর্মী নেত্রী আমরা সবাই আগে থেকেই আমরা বাস টার্মিনালে চলে যাব। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে 13 তারিখ এখানে কক্সবাজারে আগমন হবে, সেটার জন্য কক্সবাজার জেলা ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কক্সবাজার জেলা বিএনপির সাথে অলরেডি প্রস্তুতি সভা হয়েছে, এখানে আমাদের লোকাল এমপি মহোদয় আছে, ওনাদের সাথেও কথাবার্তা হয়েছে। আমরা চাচ্ছি স্মরণীয় করে রাখতে যে প্রধানমন্ত্রী আমাদের কক্সবাজার আসছে, যেহেতু পর্যটন রাজধানী কক্সবাজার নিয়ে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরকে নিয়ে ইনোভেটিভ প্ল্যান হাতে নিয়েছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার। সেজন্য আমরা চাই এই আগমনকে ঘিরে উৎসাহ উদ্দীপনায় স্মরণীয় বরণীয় করে রাখার জন্য কক্সবাজার জেলা ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আগামী 11 তারিখ কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা পরবর্তী স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে। সবাইকে নিয়ে আমরা আরো ইনোভেটিভ কোনো প্ল্যান থাকলে আমরা কিভাবে সুন্দর করা যায়, কিভাবে জমকালো করা যায়, কিভাবে ঝাঁকজমকভাবে সাজানো যায়, সেজন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা 11 তারিখ প্রস্তুতি সভার মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন। আজকে আমরা খুব যে জেলা বিএনপির উদ্যোগে যেভাবে আজকে প্রস্তুতি নিয়েছি, সেই প্রস্তুতির মধ্যে বোঝা যাচ্ছে যে আমরা এই কক্সবাজার জেলার মধ্যে আনাচে কানাচের মধ্যে বিএনপির নেতা কর্মীরা খুব আনন্দ উদযাপিত, সেভাবে বোঝা যাচ্ছে। আমরা নিজেরাই দীর্ঘ 17টি বছর মামলা হামলার পরে আজকে যে আমাদের প্রধানমন্ত্রীর যে কক্সবাজার আগমন উপলক্ষে আমরা খুব খুশি আনন্দিত। আমরা নিজেরাই নেতা কর্মীরা ঈদের মতো উদযাপিত হয়ে আমরা আজকে সব দল মল নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কীভাবে কক্সবাজারকে সাজাবো, কীভাবে ওনাকে সৌন্দর্য বর্জন করে যে উপহার দেব, সেইভাবে আমরা মেতে উঠতেছি। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান নির্বাচিত হওয়ার পরপরই কক্সবাজারে প্রথমবারের মতো সফর আসছেন। সেজন্য আমরা নেতা কর্মীরা আনন্দিত এবং উল্লাসিত। সেই সাথে আরও আনন্দিত আমি আমার নিজ জন্মভূমি কক্সবাজার সদরের পিএমখালীতে উনি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ফাতিল খাল খননের শুভ উদ্বোধন করবেন।